সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি ম্যাকারনি পাস্তা বানাবো আর সেটাই দেখাবো। তো চলুন। তাই আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি আর এগুলোকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব আর এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তাতে সেদ্ধর সময় লবণটা দিয়ে দিলে খুবই ভালো। তো পাস্তাটা এইভাবে ফুটছে, তো সেদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটা তুলেও দেখে নেব যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। খুবই গরম তাই তুলতে ঠিক পারছি না, তো তুলেছি। তো এবার পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট, তাই গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর পাস্তাগুলোকে একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি আর পাস্তাতে দেওয়ার জন্য যেগুলো নিয়েছি সেগুলি হলো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এইভাবে পেঁয়াজগুলিকে কেটেছি। তারপর আমি আগে থেকে সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, সেই সয়াবিনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। তারপর নিয়েছি লঙ্কা কুচি ও রসুন কুচি আর নিয়েছি টমেটো ও টমেটো সস। গ্যাসে কড়াইটি বসিয়ে দিয়েছি আর তাতে অল্প পরিমাণে তেলও দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার খুবই সামান্য তেল লাগবে। তো আমি সেটি দিয়ে দিলাম। তেলটি গরম হতে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গেলে আমার কেটে রাখা যে সমস্ত পেঁয়াজ লঙ্কা ওগুলো দিয়ে দেবো আমি আস্তে আস্তে করে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি ভাজার সময় আমি সামান্য লবণও দিয়ে দেবো। তো এভাবে লবণটি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একে এক করে সব কিছুই দিয়ে দেবো। তারপর সয়াবিন সেদ্ধ করে রাখা সয়াবিনটিকেও আমি এইখানে দিয়ে দেবো, যাতে পেঁয়াজের সাথে সয়াবিনটাও হালকা ভাজা হয়ে যায়। তাতে খেতে খুব ভালো লাগবে। সয়াবিনটা বেশি ভাজা হয়ে গেলেও ভালো লাগবে না, মিডিয়াম ভাজা থাকলে খুব খেতে ভালো লাগবে। তো এখানে সয়াবিনটা দিয়ে আমি পেঁয়াজের সাথে সয়াবিনটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি লঙ্কা কুচি ও রসুন কুচিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটিকে নাড়াচাড়া করে নেব। তো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি গেলে আমি এরপর টমেটো কুচিটা যেটা রয়েছে ওটাও দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিটা দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে যেটি আমার টমেটো সসটা রাখা আছে ওটা দিয়ে ভালো করেও নাড়াচাড়া করে নেব। তো টমেটোটা আমার হালকা সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো এখানে আমি পেঁয়াজ আর সয়াবিনটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে, টমেটোটা বেশি সেদ্ধর দরকার নেই, হালকা সেদ্ধ করে নিয়ে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা এতে মিক্সিং করে দেব। এইভাবে পাস্তাটা দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিলেই আমার পাস্তা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি পাস্তাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। খুবই ইজি, কোনো কষ্টের কিছুই নেই, খুবই ইজি পাস্তা করা। তো আমার পাস্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি পাস্তা বানাই। তো আপনারাও চাইলে এভাবেই বানাতে পারবেন। তো পাস্তাটা আমার হয়ে গেছে, এবারে আমি পাস্তাটাকে সার্ভ করে নেব। তো আমি এখানে পাস্তা নিয়ে বসে পড়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কেমন হয়েছে। ভালোই হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। তো আপনারাও চাইলে বানাতে পারেন। আমি খেয়েই চলেছি। আসল কথা বলতে ভুলে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।